এটা কোনো নদ নদীর দৃশ্য নয়, এটা হচ্ছে 2 নম্বর নাবিক কলোনি সড়কের দৃশ্য। এই সড়কের আসলে ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দর না থাকার কারণে অল্প বৃষ্টি হলে কিন্তু সড়কে পানির অবস্থা তৈরি হয়ে যায়। এই দীর্ঘদিন থেকে সড়কের এই বেহাল পরিস্থিতি, স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা কষ্ট পান এই সড়ক দিয়ে যাতায়াত করতে। আজকে ছাত্রছাত্রীদের সকালে পরীক্ষা ছিল এবং তারা পরীক্ষা অংশগ্রহণ করতে গিয়ে যে বিড়ম্বনার শিকার হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে, একেবারে পানিতে টয়টুম্বুর অবস্থা। সর্বোপরি আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এই সড়কটির অবস্থা খুবই খারাপ পরিস্থিতি, বিশেষ করে ড্রেনেজ অবস্থাটা খুবই খারাপ পরিস্থিতি। বৃষ্টি হলে পানি যাওয়ার কোনো জায়গা নাই। যে সড়কের দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে আসলে পানি যাওয়াটা খুব এই ড্রেনেজ ব্যবস্থা, যেটা ছোট্ট যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে আসলে পানি নিষ্কাশন হওয়াটা হচ্ছে না। এবং সড়কের দুই পাশে কিন্তু আপনারা দেখছেন যে দোকান এবং আবাসিক গড়ে উঠেছে। কাজে এখানে যে পানি যাওয়ার যে বিষয়টা, রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে রাখা হয় না, যার কারণে এই সড়কের যে দুর্গতি এবং যে কষ্ট, এটা মানুষ কিন্তু দিন দিন এই কষ্টটা কিন্তু করছেন। এবং আপনারা জানেন যে আসলে সড়কের পাশে যে ড্রেনেজ জায়গাটা রয়েছে, এখানে ছোটো ছোটো কিছু গর্ত রয়েছে। যে কোনো গর্তের সময় কিন্তু মানুষ পড়ে, ছাত্রছাত্রীরা পড়ে কিন্তু দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকেও কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু এখানে স্কুলে পরীক্ষায় অংশগ্রহণ করতে যখন যাচ্ছেন, অভিভাবকরা তখন তারা গাড়ি নিয়ে তাদের বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিতে পারতেছে না। সড়কের একটা শুরুতে কিন্তু গাড়ি রেখে দিতে হয়েছে এবং একই সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হয়েছে তাদেরকে স্কুলে যাওয়ার জন্য। এক পর্যায়ে কিন্তু বাচ্চাগুলো যাচ্ছেন এবং পাশের যে ড্রেনেজের যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে, এখানে অনেক গর্তে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু পড়ে গেছেন এবং অনেকে তুলছেন। আমি নিজেও কিন্তু বেশ কয়েকজন বাচ্চাটাকে ধরে তুলেছি। এই যখন অবস্থা, আসলে মূলত এই সড়কের এই নাজুক পরিস্থিতি দেখার মূল কারণটা হচ্ছে কি, এখানে সড়কের ড্রেনেজ ব্যবস্থাটা চালু করলে এই পানিগুলো জমে থাকবে না। আমরা আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে টানা ভারী বর্ষণের কারণে নগরের খুব একটা জায়গায় কিন্তু পানি জমে থাকে নাই, কিন্তু এই সড়কের মধ্যে কিন্তু হাঁটু পরিমাণ যে পানি সৃষ্টি, এটা কিন্তু বলা চলে একেবারে মানব সৃষ্ট এর কারণে কিন্তু এই সড়কে পানি তৈরি অবস্থা হয়েছে এবং জলজট সৃষ্টি হয়েছে। দুই নম্বর নাবিক কলোনি যে সড়কটা রয়েছে, এই সড়কের দৃশ্যটা মূলত আপনাদেরকে একটু দেখাতে চাই। এই সড়কে অল্প বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে এবং আজকে যেহেতু টানা ভারী বর্ষণ হচ্ছে, ফলে পানির পরিমাণটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। একত নদ নদী পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে জোয়ারের ছড়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু কিছু জায়গায় কিন্তু প্লাবিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু এই তথ্য সতর্কবার্তা কিন্তু আগে জারি করা হয়েছিল যে নদ নদীর পানি বৃদ্ধি পাবে। কাজে মহানগরীতে খুব একটা বেশি এরকম পানি খুব একটা কম জায়গায় দেখা যায়। যে জিনিসটা আপনারা দেখছেন এখানে, যে পানিগুলো যাওয়ার জন্য মূলত কোনো জায়গা না থাকার কারণে কিন্তু এই সড়কে হাঁটু পরিমাণ পানি কিন্তু জমে আছে। এটা কর্তৃপক্ষ দৃষ্টি রাখবেন এবং অচিরে এই পানি নিষ্কাশনের জন্য তারা একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, সেই প্রত্যাশাটুকু রাখছেন এই জনপদের মানুষ।